আসসালামু আলাইকুম। বিসমিল্লাহির রহমানির রহিম। হে সবচেয়ে বড় নূরময়, চির সুন্দরতম, সর্বশ্রেষ্ঠতম দয়ালু, মহান পবিত্র আল্লাহ, তোমাকে স্মরণ করে শুরু করিতেছি। আমি মনে প্রাণে বিশ্বাস করি, মুহাম্মদ আহমদকে সৃষ্টি না করিলে কোনো কিছুই সৃষ্টি করিতা না। আমি মনে প্রাণে বিশ্বাস করি, আল্লাহ তোমারই নূর থেকে মুহাম্মদ আহমদকে সৃষ্টি করিয়াছ, আর মুহাম্মদ আহমদের নূর থেকে নূর নিয়া আকাশ বাতাস, চন্দ্র সূর্য, গাছপালা, পশু পাখি, জিন মানুষ, ফেরেশতা সবই সৃষ্টি করিয়াছ। আমি মনে প্রাণে বিশ্বাস করি, আল্লাহ তুমি বাবা আদমের প্রতিটি অঙ্গ প্রত্যঙ্গ থেকে অংশ নিয়া মা হাওয়াকে সৃষ্টি করিয়াছ, যাতে করে মা হাওয়ার কাছ থেকে বাবা আদম সুখ শান্তি পায় সব সময়। সূরা রুমের 21তম আয়াত, সূরা রুমের 21তম আয়াত। আল্লাহ তুমি মানুষ সৃষ্টি করিয়াছ কর্ম করার জন্য। সূরা বালাদের 4তম আয়াত সংখ্যায়। আমি মনে প্রাণে বিশ্বাস করি, সকল জিন মানুষের কর্মের বিচারের ফলাফল ঘোষণা করিবা হাসরের মাঠে। সূরা ফাতিহার 3তম আয়াত। আরও আয়াত আছে কোরআনের ব্যাপার, কোরআনের ভিতরে। আল্লাহ তুমি কোরআনে 366 বারে চেয়ে বেশি বলেছ কর্ম করার জন্য। আমি মনে প্রাণে বিশ্বাস করি, আল্লাহ তুমি মানুষের আত্মার মধ্যস্থানে থাকো। সূরা জারিয়াতের 21তম আয়াত সংখ্যায়। আরও আয়াত আছে কোরআনের ভিতরে। আর শয়তানও ইচ্ছা করে তোমারই অনুমতিতে মানুষের আত্মার ভিতরে তাকিয়া তোমারই চতুর্পার্শ্বে ঘোরাঘুরি করে। সূরা হিজরের 34 থেকে 44তম আয়াত সংখ্যায়। আল্লাহ তুমি আমি মনে প্রাণে বিশ্বাস করি আর প্রচার করি, আল্লাহ তুমি সবচেয়ে বেশি ভালোবাসো সৎকর্মশীলদেরকে। সূরা বাকারার 195তম আয়াত সংখ্যায়। সূরা আলে ইমরানের 134তম আয়াত সংখ্যায়। সূরা আলে ইমরানের 148তম আয়াত সংখ্যায়। সূরা মায়েদার 13তম আয়াত সংখ্যায়। সূরা মায়েদার 93তম আয়াত সংখ্যায়। এই 5টি জায়গায় বলেছ সৎকর্মশীলদেরকে ভালোবাসো। আমি মনে প্রাণে বিশ্বাস করি, আল্লাহ তুমি কোরআনে বলেছ সৎকর্ম আর নামাজ বা প্রার্থনা এক নয়। সূরা আম্বিয়ার 73তম আয়াত সংখ্যা। সূরা বাকারার 177তম আয়াত সংখ্যা। সূরা বাকারার 277তম আয়াত সংখ্যা। আরও আয়াত আছে কোরআনের ভিতরে। আমি মনে প্রাণে বিশ্বাস করি, আল্লাহ তুমি কর্ম অনুযায়ী পরকালে মরার পরে জাহান্নামে বেহেশতে পাঠাবে, হিসাব হবে। আমি মনে প্রাণে বিশ্বাস করি, আল্লাহ তুমি বিচার করিবা কর্মের। কোরআনে 64 বার প্রায় মুসলমান কথাটি আছে, কোথাও তো পাইলাম না মুসলমান নামাজ পড়বে, মুসলমান রোজা রাখবে, মুসলমান বেহেশতে যাবে। কোথায় পাইলেন মুসলমান বেহেশতে যাবে, মুসলমান রোজা রাখবে, মুসলমান নামাজ পড়বে, মুসলমান হজ যাবে?
আমি মনে প্রাণে বিশ্বাস করি আর প্রচারও করি। হে সবচেয়ে বড় নূরময় চির সুন্দরতম সর্বশ্রেষ্ঠতম দয়ালু মহান পবিত্র আল্লাহ, তুমি কোরআনে সূরা ফুরকানের 59তম আয়াতে বলিয়াছ, তোমাকে যে পেয়েছে তার কাছে যাও ধর্মীয় শিক্ষার জন্য, তার কাছে যাও ধর্মীয় শিক্ষার জন্য, তার কাছে যাও ধর্মীয় শিক্ষার জন্য। এই আয়াতে কি বোঝা যায়? কোথায় পাইলেন একটি অক্ষর পড়লে 10টি সওয়াব? কোরআনে সূরা বাকারার 78তম আয়াতে আল্লাহ বলেন, কোরআন পড়ো অথচ বুঝো না, মিথ্যা ছাড়া কিছুই পাবে না। আরও বলেছে কোরআনে সূরা নিসার, নামাজের ভিতরে যাহা বলো বা যাহা শোনো তাহা বুঝতে না পারলে নামাজে দাঁড়াবে না। কোরআনের ভিতরে সূরা নিসা 43তম আয়াতে লেখা আছে, যাহা বলো বা যাহা শোনো তাহা বুঝতে না পারিলে নামাজে দাঁড়াবে না। কোরআনের ভিতরে আছে, যাহা বলো বা যাহা শোনো, নামাজের ভিতরে যাহা বলো বা যাহা শোনো তা বুঝতে না পারিলে নামাজের জন্য দাঁড়াবে না। আল্লাহ কোরআনে বলেন, এই কোরআনে কারো জন্য অভিশাপ, কারো জন্য আত্মায় রোগ হবে, কারো আত্মার রোগ বৃদ্ধি পাবে, কেউ শান্তির প্রভাবক পাবে, কেউ আত্মার রোগ মুক্তি হবে। আল্লাহ কোরআনে বলেন, কোরআন যতটুকু পড়ো বুঝে বুঝে ধীরে ধীরে পড়ো। সূরা মুজাম্মেলের 4 আর 20তম আয়াত সংখ্যায়, কোরআন যতটুকু পড়ো ধীরে ধীরে বুঝে বুঝে পড়ো। কোরআন যতটুকু পড়ো বুঝে বুঝে ধীরে ধীরে পড়ো, কোরআন ধীরে ধীরে বুঝে বুঝে পড়ো। আল্লাহ তুমি কোরআনে বলেছ, হে রাসূল মুহাম্মদ আহমদ, কোরআন তোমার মাতৃভাষায় নাজিল করেছি, যাতে করে তুমি বুঝতে পারো, অন্য কেউ বুঝাইতে পারো। কোরআন দিছে বুঝার জন্য, আমরা কোরআনকে সওয়াব বানাইয়া লাইছি। আল্লাহ কোরআনে বলেন, কোরআন যতটুকু পড়ো ধীরে ধীরে বুঝে বুঝে পড়ো। কোথায় পাইলেন সবিনয় পড়লে সওয়াব হবে, খতনে তারাবি পড়লে সওয়াব হবে, কোথায় পাইলেন? আমি আপনাদের কাছে অনুরোধ করছি, এখানে আমি যেই কথাগুলি বলছি কোরআনের সাথে মিলাইয়া যদি বিশ্বাস না হয়, রাসূল মুহাম্মদ আহমদকে স্বপ্নে জিজ্ঞাসা করুন, রাসূল মুহাম্মদ আহমদ কি বলেন, রাসূল মুহাম্মদ আহমদ কি বলেন। হাফেজ সুন্দরতম মহান পবিত্র আল্লাহ, হাফেজ সুন্দরতম মহান পবিত্র আল্লাহ, হাফেজ সুন্দরতম মহান পবিত্র আল্লাহ।